অনেক দিন পরে আবার মায়ের শাড়ির কুচিটা ধরলাম। যেহেতু বিয়ে করে চলে এসেছি 10টা বছর হতে চলছে স্বামীর কাছে সংসার করতে, সেহেতু আর সেভাবে মায়ের শাড়ির কুচিটা ধরে দেওয়া হয় না বা আঁচলটাও বানিয়ে দেওয়া হয় না, বা মায়ের ছোট ছোট শখগুলোও পূরণ করার সুযোগ পায় না। যখন বাড়ি যাই তখনই মায়ের ছোট্ট ছোট্ট আবদারগুলো পূরণ করে আসি। তো এখন মা চলে এসেছে দিল্লিতে আমার কাছে ঘুরতে, তো তাই মা এখন পার্কে যাবে, তো তাই মাকে একটু সুন্দর করে শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম। তো এখন আমি মায়ের কুচিটা ঠিক করে দিচ্ছি, মা রেডি হয়ে গেলে আমরা বেরোবো। তো মায়ের শাড়ি পরা অলমোস্ট ডান, আঁচলটা করলেই হয়ে যাবে। মা বাড়িতে যেহেতু একাই থাকে, ওখানে মামিরা মায়ের দেখাশোনা করতো, সেই জন্য মাকে বললাম কদিন এসে আমার কাছে ঘুরে যাও, দিল্লি থেকে চলে গেলে তো আর আসা হবে না। তাই মা এসেছে দিল্লি ঘুরতে। তো দেখো এত গরম, মাকে নিয়ে একটু ঘুরতে বেরোতেও পারছি না। বাড়ির কাছে যে পার্কটা আছে সেখানেই ছেলে, আমি আর আমার মা মিলে ঘুরতে যাই। রোজ বিকেলবেলা একটু টাইম পাস তো করতে হবে, ঘরের মধ্যে সে মানুষটা আর বেশিক্ষণ থাকতে পারে না। এখন চললাম পার্কে। দেখছো ঘেমে টেমে আমার কি অবস্থা, এত গরম পড়ছে বলার নেই। সামনে নাতিতে আর দিদানে যাচ্ছে। চলে এসেছি পার্কে। অরি করবে এখন স্কেটিং। অরিটা না বেশ কিছুদিন হলেই স্কেটিংটা শিখেছে। অনেক দিন হলো কিনেছিলাম, ভয়ে সে চালাতেই পারতো না। তো এখন দেখছি ভয়টাকে জয় করে স্কেটিংটা খুব ভালোই চালাচ্ছে। আমার মনে খুব ইচ্ছা ছিল যে আমি নিজে করব। তা আমাদের যেহেতু অত সুযোগ সুবিধা ছিল না গ্রামে, জানতামই না এটা কী জিনিস, নামটাই জানতাম না, তো সেই জন্য আর শিখে ওটা হয়নি। এখন ছেলে করছে, দেখতে ভালো লাগছে। ওকে না সব কিছুই শেখাতে চাই। তো পার্কে স্কেটিং করার পরে আমরা চলে এসেছিলাম একটা খেলনার দোকানে। ও নেবে একটা বল, ওর যে বাড়ি বল কিনি সেই বলগুলোই হারিয়ে যায়, কেন জানি না, কীভাবেও জানি না। তো আজকে এখন একটা বল কিনতে এসেছি। এটা খুব বড় একটা দোকান, সব রকমের খেলার সামগ্রী পাওয়া যায়। তো আজকের ভিডিওটা